কি হয়েছে? আর ডাকাত ডাকাত ডাকাত, আর ডাকাত কেনা এই আওয়ামী লীগের মানুষে ডাকাতি শুরু করছে। সময় থাকতেও খাইয়ে গেছে, এখনো ডাকাতি শুরু করেছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, সচিবালয়ে আনসারদের নিয়ে বিদ্রোহ, স্বেচ্ছাসেবক লীগের নেতা দিয়া আনসারের পোশাক বানিয়ে বাংলাদেশে বিদ্রোহ শুরু করে দিচ্ছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, ওই শেখ হাসিনা ইন্ডিয়া বসে ষড়যন্ত্র শুরু করছে। আজকে বলতে যাই, সাবধান, এদেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, মাজার সব থাকবে, এদিকে কেউ হাত দিবেন না। নারায়ণগঞ্জ কোনো অস্থিতিশীল করতে হলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা এখানে যারাই আছি প্রত্যেকে কিন্তু নির্যাতিত, হামলা মামলার শিকার হয়েছি। আমরা প্রত্যেকে দীর্ঘ 15.5 বছর আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, এই মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারি নাই, নির্মল এবং কথা বলার অধিকারটুকু হারিয়ে ফেলেছিলাম। ছাত্র জনতা এবং আল্লাহর অশেষ রহমতে এই ছাত্র জনতা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এই স্বাধীনতা যেমন নষ্ট না হয়, সবাই আপনারা সেদিকে নজর রাখবেন। অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি চাই। গণহত্যার জন্য খুনি হাসিনাকে ফাঁসিতে লটকাতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে সামনের দিকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আজকে চোর ডাকাতের খেলা। সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডাকাত ডাকাত করে সারা বাংলাদেশের মানুষকে ঘুমাতে দেয় না, বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল। কি হয়েছে? আর ডাকাত ডাকাত ডাকাত, আর ডাকাত কেনা এই আওয়ামী লীগের মানুষে ডাকাতি শুরু করছে। সময় থাকতেও খাইয়ে গেছে, এখনো ডাকাতি শুরু করেছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, তারপরে দেখতে পেলাম কি, সচিবালয়ে আনসারদের নিয়ে বিদ্রোহ, স্বেচ্ছাসেবক লীগের নেতা দিয়া আনসারের পোশাক বানিয়ে বাংলাদেশে বিদ্রোহ শুরু করে দিচ্ছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, ওই শেখ হাসিনা ইন্ডিয়া বসে ষড়যন্ত্র শুরু করছে। আজকে এই বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্রের মানুষ আমরা এদেশের মানুষ, স্বাধীনতার মানুষ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা একসাথে বাস করি। কিন্তু আওয়ামী লীগ ইন্ডিয়া বসে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, বর্তমান তা অব্যাহত আছে। বর্তমান বাংলাদেশের অলি আউলিয়াদের মাজার নিয়েও তারা খেলছে, অলি আউলিয়াদের মাজারও তারা ভাঙছে রয়ের মাধ্যমে। আজকে বলতে যাই, সাবধান, এদেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, মাজার সব থাকবে, এদিকে কেউ হাত দিবেন না। নারায়ণগঞ্জ কোনো অস্থিতিশীল করতে হলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ,